আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি ভর্তা রেসিপি। এই ভর্তাটা এমনই মজাদার যে আপনি কিন্তু মাছ মাংস রেখে এই ভর্তাটা দিয়েই খেতে পারবেন, এমন একটি ভর্তা। এই ভর্তাটা যেদিন আপনার বাসায় তৈরি করবে সেদিন কিন্তু মাছ মাংস রান্নার কোনো প্রয়োজন নেই। এটা দিয়ে আপনি এক গামলা ভাত অবশ্যই খেয়ে নিতে পারবেন, এমনই মজা হয়ে থাকে এই ভর্তাটা। খুবই লোভনীয়। চলুন আমরা মূল প্রসেসে চলে যাই। দেখুন আমি এখানে কিছু উপকরণ নিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ। আমি এখানে 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা রসুন পুরোটা আমি নিয়ে নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি। আমি এখানে 8 থেকে 10টি কাঁচামরিচ নিয়েছি, আর কিছু চিংড়ি মাছ। আমি এখানে ছোট সাইজের যে চিংড়িটা আছে ওই চিংড়িটা এখানে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি কিছু নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাটা খুব কচি পাতাটা নিয়েছি আমি। আপনারা ওইভাবে নিয়ে নেবেন। আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। ভর্তার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা এখানে সরিষার তেল ব্যবহার করবেন। সরিষার তেল খেলে ভর্তার টেস্টটা ভালো আসে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা যে আমি প্রথমে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান। এখন প্রথমে আমি এই তেলটা গরম যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো যে কাঁচামরিচটা আমি রেখেছিলাম, ওই কাঁচামরিচটা আমি ফার্স্টে দিয়ে দিব। এতে করে কাঁচামরিচটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। ফার্স্টে আমি কাঁচামরিচটা দিয়ে দিবেন। দেখুন কাঁচামরিচটা যখন আপনি দিবেন অবশ্যই কিন্তু এটাকে সামান্য একটু একটু করে ফাটিয়ে দিবেন, তা নাহলে কিন্তু তেলে যখন দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু ছিটে শরীরে আসতে পারে। এর সঙ্গে আমি পেঁয়াজ এবং রসুনটাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে একটুখানি ভেজে নিব। বেশিক্ষণ না, জাস্ট এই 1-1.5 মিনিটের মতো আমি এটাকে মিডিয়াম হিটে ভেজে নিব। এ পর্যায়ে যারা আমি ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, আমি মনে করে দিলাম, প্লিজ এখনই একটু লাইক করে দিবেন। আশা করি আমি যে প্রসেসে আজকে ভর্তাটা করে দেখাবো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দেখুন আমার এখানে যখন এই যে পেঁয়াজ মরিচটা একটু ভাজা হয়ে গেছে তখন আমি এই পেঁয়াজ মরিচটাকে একটা সাইডে একটু রেখে মানে সরিয়ে নিব। আর যে চিংড়ি মাছটা ছিল ওই চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর এই চিংড়ি মাছটা আরো সুন্দর একটু টেস্ট আনার জন্য আমি এখানে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু লবণ আর একদমই চিমটি পরিমাণে একটু হলুদ। চিংড়ি মাছটা বুঝে আপনারা দিয়ে দিবেন। আমি আমার চিংড়ি মাছটা অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ এবং হলুদটা। আপনারা আপনাদের চিংড়ি মাছ যেমন হয় সেভাবেই দিয়ে দিবেন। চিংড়ি মাছটা আলাদা একটুখানি ভেজে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ এবং মরিচের সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে আমি আবারও 30 থেকে 40 মিনিট 40 সেকেন্ডের মতো আমি এটাকে আরেকটু ভেজে নিলাম। এখন কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম হিটে আছে। আমি কিন্তু প্রথম থেকে এটা মিডিয়াম হিটেই রান্না মানে ভেজে নিচ্ছি। যখন এইভাবে ভাজা হয়ে যাবে দেখুন চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে যায়। খুব বেশি চিংড়ি মাছ ভাজবেন না, এতে করে চিংড়ি মাছের ভেতরে শক্ত হয়ে যাবে। এইভাবেও কিন্তু আপনারা ভর্তাটা তৈরি করতে পারেন। এভাবে খেতে কিন্তু মাশাআল্লাহ খুব বেশি ভালো লাগে। জাস্ট একটু ধনেপাতা দিয়ে ভর্তা করে খেয়ে নিতে পারবেন, গরম ভাতে জাস্ট ওয়াও লাগবে। আর এখন আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। আর আমি এই একই প্যানের ভিতরে যে সামান্য একটু তেল আছে এই তেলেই কিন্তু আমি শাকটা দিয়ে দিচ্ছি। কোন রকম কোনো পানি অথবা তেলের প্রয়োজন নেই, জাস্ট এই প্যানেই আপনি শাকটা দিয়ে দিবেন। শাকটা দিয়ে আমি একটু সাজিয়ে দিলাম। আর এখানে খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়েছিলাম লবণটা কিন্তু চিংড়ি মাছের জন্য, আর এখন আমি দিয়ে দিলাম শাকের জন্য। জাস্ট এটা 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 2 মিনিট পরে দেখুন শাক থেকে কিন্তু পানিটা ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা পুরোটাই লোতে আছে। এই পর্যায়ে অবশ্যই লো হিটে রান্নাটা করবেন। আর আমি কিন্তু এই শাকটা খুব সময় নিয়ে রান্না করব না, জাস্ট 2 মিনিট করে আমি 4 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। আমি আবারও 2 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রথমেই বলেছি আমি এটাকে 4 মিনিটের মতো একটু রান্না করব। মিনিটে কিন্তু শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর বাদ বাকি যে পানিটা আমার এখানে ছিল এটাকে কিন্তু আমি একটু মিডিয়াম হিটে করে পানিটা শুকিয়ে নিব। খুব বেশি ঢাকনা দিয়ে ঢাকতে যাবেন না শাক, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। যদি আপনি সবুজ ভাবে শাকটা খেতে চান মানে সবুজ কালার রেখে, তাহলে কিন্তু খুব বেশি ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। আমার এটা হয়ে গেছে, আমি পানিটা কিন্তু একটু মিডিয়াম হিটে করে শুকিয়ে নিয়েছি। আর এরকম একটু মিডিয়াম হিটে করে ঢাকনা ছাড়া শুকিয়ে নিবেন, এতে করে কালারটা সুন্দর থাকবে। এখন আমি শাকটা শিলপাটাতে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু শাকটা এই যে ভর্তাটা শিলপাটাতেই করব। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা এটা ব্লেন্ডারেও করতে পারেন। আর আমার কাছে মনে হয় ভর্তার আসল যে টেস্টটা এটা কিন্তু শিলপাটার মাধ্যমেই আসে, আর এটা ভর্তাটা শিলপাটাতে করলেই বেশি ভালো লাগে।
আমি এটাকে একটু মিহি করে বেটে নিব। আমি প্রথমে দেখুন এটাকে বেটে নিচ্ছি, আর যে চিংড়ি মাছ রসুনটা রেখেছিলাম ওইটাও কিন্তু আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। দেখুন আমার কিন্তু এখানে একটা মানে প্রথমে একবার আমি এটাকে বেটে নিয়েছি, আর এখন কিন্তু আমার এটা ফুল বাটা হয়নি। এই যে দেখুন একটু একটু কিন্তু দানা দানা আছে। আমি কিন্তু আরো একবার এটাকে বেটে নিব, আর এইবার বাটলে কিন্তু আমার এটা মিহি হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবে কিন্তু বেটে নিতে পারেন। দেখুন আমি কিন্তু দ্বিতীয়বারও এটা বেটে নিয়েছি, আর এইবার বেটে নেওয়ার পরে আমার কিন্তু এটাকে একদমই কোনো দানা দানা ভাব নেই, আর সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে একটা দেখুন কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন একদম কিন্তু মিহি হয়ে গেছে, জাস্ট দুইটা বাটা দিয়েছি আমি। অনেক আপুরা আছে যাদের একটা বাটাতেই কিন্তু মিহি হয়ে যায়, আমি কিন্তু খুব বেশি পারি না, এই জন্য আমার দুইটা লেগেছে। এখন আমি দিয়ে দেবো ভর্তার রাজা সরিষার তেল। ভর্তায় কিন্তু সরিষার তেল না হলে জমেই না, আমার কাছে তো ভালোই লাগে না। যারা আপনারা ভর্তায় সরিষার তেল খেতে পছন্দ করেন, মানে শাক ভর্তায়, তারা কিন্তু এই পর্যায়ে সরিষার তেলটা দিয়ে দিবেন। আমি এখানে খাঁটি সরিষার তেলটা দিয়েছি। আর যারা আপনারা শাক ভর্তায় সরিষার তেল পছন্দ করেন না, তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ধোয়া ওঠা একটু গরম ভাত আর এইরকম একটি ঝাঁঝালো সরিষার তেলের ভর্তা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। সঙ্গে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। দেখুন আমি কিন্তু একটা প্লেটে সার্ভ করে দিয়েছি, উপর থেকে দিয়ে দিলাম কিছু ভাজা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দিয়েতে দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার ভর্তাটা। এই চিংড়ি মাছ এই ভর্তাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি লোভনীয় ছিল। উপর থেকে আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা এটাকে পরিবেশন করে নিতে পারেন। এইভাবে একটি ভর্তা যদি আপনি বাসায় তৈরি করেন, বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। আশা করি ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই একদিন তৈরি করে দেখবেন, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।